আসসালামু আলাইকুম। আরডিনো ধারাবাহিক টিউটোরিয়ালের পঞ্চম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কন্ডিশনাল স্টেটমেন্ট কীভাবে কাজ করে থাকে। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে ইফ, ইলস এবং ইফ কন্ডিশন আরডিনোতে অ্যাপ্লাই করে দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে অ্যান্ড গেট, অর গেট, নট গেট কীভাবে কাজ করে থাকে সেগুলো আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে যেসব ইকুইপমেন্টগুলো ব্যবহার করব, প্রথমে তার সাথে একটু পরিচয় হয়ে নিই। এখানে যেসব ইকুইপমেন্টগুলো আমি ব্যবহার করেছি, আমাদের পূর্বের ভিডিওগুলোতে সেম ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছিলাম। তো এখানে দুটি পুশ বাটন সুইচ ব্যবহার করেছি আমরা ডাটা ইনপুট নেওয়ার জন্য, এবং একটি এলইডি ব্যবহার করেছি আমরা আউটপুট দেখার জন্য। তো যেহেতু আমি এখানে মৌলিক গেট সমূহ নিয়ে কাজ করব, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তো আমরা জানি যে অ্যান্ড গেট, অর গেট, নট গেট এইসব গেটসমূহ এক বা একের অধিক ইনপুট নিয়ে একটি আউটপুট দিয়ে থাকে। সেই জন্য আমরা এখানে দুইটি ইনপুট নেব। তো মনে করি এটি এ, এটি বি, এবং এটি হলো আমাদের আউটপুট কিউ। অ্যাকচুয়ালি এই এতটুকু হলো আমাদের আজকের ভিডিওর জন্য যে সার্কিট। এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা প্রোগ্রাম লিখব এবং প্রোগ্রাম আরডিনোতে আপলোড করে এর একটি বাস্তব রূপ দেখব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে এসে আমরা প্রথমেই আরডিনো আইডিই যে সফটওয়্যারটি আছে সেটি আমরা ওপেন করে নিব। এরপর এখান থেকে ফাইলে গিয়ে আমরা নিউ স্কেচ, নতুন একটি আইডিই ওপেন করে নিব। এখন আমরা এখানে প্রোগ্রাম লেখা শুরু করব। আমরা বরাবরের মতো এখানে যা লেখা সব ডিলিট করে দিই। এরপরে এখানে আমাদের দেখেন আমাদের কী কী ভেরিয়েবল নিতে হবে। এখানে দুটি পুশ বাটন সুইচ আছে এবং একটি ইন্ডিকেটর আছে। তো তিনটি আমাদের ভেরিয়েবল নিতে হবে। আমি নিই ইন্টিজার পুশ বাটন 1 ইকুয়াল, আমাদের এখানে পুশ বাটন অন ধরে নিই আমরা। এটা এখানে আমাদের কানেক্ট করা আছে পিন নাম্বার 4। তো এখানে আমরা ফোন নাম্বার পিনে কানেক্ট করে আসি, তো আমি এখানে লিখে দেবো 4। এরপর আমরা ভেরিয়েবল নেব ইন্টিজার পুশ বাটন 2। পুশ বাটন 2 কানেক্ট করা আছে আমাদের পিন নাম্বার 5। এরপর আমাদের কি একটি এলইডি কানেক্ট করা আছে, ইন্টিজার এলইডি কানেক্ট করা আছে আমাদের 8 নাম্বার পিনে, পিন নাম্বার 8। তো এই তিনটে হলো আমাদের ভেরিয়েবল। এরপর আমরা চলে যাব ভয়েড সেট আপে। ভয়েড সেট আপ ফাংশনে গিয়ে আমরা যেটা করব সেটি হলো, আমাদের যেহেতু পুশ বাটন সুইচ দুইটি আমরা ইনপুট নেব, তাই আমাদের এই পুশ বাটন দুটিকে আমাদের ইনপুট করে নিতে হবে, এবং এলইডি যেহেতু আমাদের একটা আউটপুট দেবে, তাই আমাদের পিন মোড এটি আউটপুট করতে হবে। তাই আমরা লিখব পিন মোড। এই লেখাগুলো আপনাদের এর আগের প্রোগ্রামগুলোতে আমি দেখিয়েছিলাম, আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। পুশ বাটন 1 ইনপুট, যেহেতু আমি এটা থেকে ইনপুট নিব। এরপরে পিন মোড পুশ বাটন 2 ইনপুট। এরপরে আমাদের কি হবে, এলইডি পিন মোড এলইডি আউটপুট। যেহেতু আমাদের এলইডি কী করবে, আউটপুট দেবে, তাই আমরা এলইডি কী করব, আউটপুট করে নেব। এরপর যেগুলো লিখতে হবে আমাদের, যেহেতু আমরা যে ভ্যালুটা আমাদের ইনপুট দিচ্ছে সেই ভ্যালুটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব, তাই আমাদের সিরিয়াল মনিটরের সাথে আরডিনোর সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের বায়োট্রি যা দিতে হয় সেটা দিয়ে দেবো। তো কী লিখতে হবে, সিরিয়াল ডট বিগেন কত দিতে হবে, 9600। কেন 9600 দিতে হয় এটি আমি আপনাদের এর পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা অবশ্যই পূর্বে ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এটি হলো আমাদের ভয়েড সেট আপের কাজ। এখন আমরা চলে যাব ভয়েড লুপে। ভয়েড লুপ ফাংশনে আমাদের যে কাজগুলো হবে সেটা হলো যে আজকের আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা হলো লজিক গেট সমূহকে আরডিনোর মাধ্যমে দেখা। তো লজিক গেটগুলো কীভাবে কাজ করে থাকে সেগুলো আমরা কোথায় লিখব, ভয়েড লুপের ভিতরে লিখব। তো প্রথমে আমি এই ইনপুট দিয়ে যে
আমাদের ডাটা ইনপুট করব সেই ইনপুটকৃত ডাটাকে আমরা কীভাবে রিসিভ করতে হয় সেই লাইনগুলো আমরা লিখে নিই। তো কী লিখতে হবে, ইন্টিজার, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে ডাটা ইনপুট করতে হয়, আমি আবার লিখে দিচ্ছি। তো ইন্টিজার মনে করি এ ইকুয়াল, যেহেতু আমি এটা ভ্যালু ইনপুট করব তাই এটা ভেরিয়েবল ভিতরে ভ্যালুটাকে ইনপুট করতে হবে। ভ্যালুটা কী হবে, হয় অন না হয় জিরো। তাহলে কী লিখতে হবে, ডিজিটাল রিড, আমরা কী করবো, পিনটাকে রিড করাবো। ডিজিটাল রিড কোনটাকে রিড করাবো, পুশ বাটন অনকে রিড করিয়ে এই যে ভ্যালুটা আমাদের দিবে, যেটাই দিক না কেন, হয় জিরো না হয় অন, সেই ভ্যালু কোথায় রাখবে, এই এ এর ভিতরে রেখে দিবে। তো আমরা এরপরে কি করব, ইন্টিজার বি নামে একটা ভেরিয়েবল নিলাম, এই বি এর ভিতরে কী রাখবো, সেম একই রকম আর একটি যে আমাদের পুশ বাটন সুইচ আছে সেটার ভিতর থেকে যে ডাটা আমরা ইনপুট করব সেটা রেখে দেবো বি এর ভিতরে। কী লিখতে হবে, পুশ বাটন 2। তো দুইটি আমাদের যে পুশ বাটন সুইচ আছে এই পুশ বাটন সুইচ দিয়ে আমরা ডাটা ইনপুট করে নিলাম। এরপরে যেটা করতে হবে, সিরিয়াল মনিটরের মাধ্যমে আমরা এই যে ইনপুটকৃত ডাটাগুলো আমরা নিলাম সেই ডাটাগুলো আমরা সিরিয়াল মনিটরে প্রিন্ট করার জন্য কী লিখতে হবে, সিরিয়াল ডট প্রিন্ট এলএন। আমরা প্রথম লাইনটি এলএন দেব না, প্রথম লাইনটি লিখবে শুধুমাত্র এ, যেহেতু আমাদের আরেকটি ডাটা আছে সেটি আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে লিখতে হবে কি, সিরিয়াল ডট প্রিন্ট এলএন বি। তো এতটুকু হলো আমাদের ডাটা ইনপুট করার জন্য আমাদের প্রোগ্রাম। তো আমি এই প্রোগ্রামটি আমাদের আরডিনোতে আপলোড করে দেখি যে আমাদের ডাটা ইনপুট হচ্ছে কিনা। তো আরডিনোতে ডাটা ইনপুট করার জন্য বরাবরের মতো আমরা আরডিনোর সাথে কম্পিউটারে যে কমিউনিকেশন করানো হয় যে ক্যাবেলের মাধ্যমে, সেই ক্যাবেলটি আমি কানেকশন করে নিচ্ছি। কানেকশন হয়ে গেছে, যেহেতু এর আগে একটা প্রোগ্রাম এখানে আপলোড করা ছিল তাই আমাদের এলইডি ব্লিং করতেছে। তো এখন যে প্রোগ্রামটি আছে সেটি আমি আপলোড করে দিব। ডান কম্পাইলিং, আপলোডিং হচ্ছে, ডান আপলোডিং। তো আরডিনোর ভিতরে আমাদের প্রোগ্রামটি আপলোড হয়ে গেছে। এখন আমি সিরিয়াল মনিটর ওপেন করে আমরা দেখতে পাচ্ছি 0000101 এরকম ব্লিঙ্ক করতেছে। যেহেতু আমাদের এখানে কোনো রেসপন্স টাইম দেওয়া নাই তাই আমাদের এখানে যে ভ্যালুটা আসতেছে সেটা আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই আমি এখানে একটু ডিলে টাইম দিয়ে দিই, ডিলে 200 মিলিসেকেন্ড। এখন যদি আমরা প্রোগ্রামটা আপলোড করে দিই, পারফেক্টলি আমাদের দুটি যে আমরা ইনপুট করেছিলাম সেটি দেখা যাচ্ছে। তো এখানে একটি আনভ্যালিড ভ্যালু দেখাচ্ছে অন, যেহেতু আমাদের প্রথম স্টেজে এখানে দেখানো কথা ছিল 0 অবশ্যই এখানে আমাদের রেজিস্টার যে কানেক্ট করা আছে সেটি পারফেক্টলি নাই, তাই আমাদের এখানে আনভ্যালিড একটা ভ্যালু দেখাচ্ছে। তো এখন পারফেক্টলি দেখা যাচ্ছে যে 0000 আছে। তো আমি এখানে প্রথমে এ প্রেস করে দেখি অ্যাকচুয়ালি কী হয়। এটা মনে করি এ, তো এ আমরা প্রেস করলে দেখা যাচ্ছে যে এ অন হয়ে যাচ্ছে, এবং যদি আমি বি প্রেস করে দিই দেখা যাচ্ছে বি অন হয়ে যাচ্ছে। যদি আমি দুইটি একবারে প্রেস করি তাহলে অন হয়ে গেল। তো এখন আমরা এই 0 অথবা অন এর উপর ভিত্তি করে আমরা লজিক গেটগুলো কীভাবে কাজ করে থাকি সেটা দেখব। তো আমাদের ডাটা ইনপুট করা হয়ে গেল, এখন আমরা অ্যাকচুয়ালি গেট সমূহের জন্য আমরা কন্ডিশন দেব। তো আমরা এখানে ইফ কন্ডিশন ব্যবহার করে থাকবো। তো প্রথমে দেখে নেই যে অ্যান্ড গেটটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে থাকে। আমাদের অ্যান্ড গেট, এটা হলো অ্যান্ড গেটের সিম্বল হলো এটা। এখানে একটা ইনপুটের নাম দিলাম এ আর একটা ইনপুটের নাম বি, এবং আমরা আউটপুট দেখব। তো অ্যান্ড গেটের যে ধর্মটা কি, যে যখন এ এবং বি 0 মানে এ ইনপুট এবং বি ইনপুট এখানে কোনো প্রকারের আমরা ভ্যালু ইনপুট করি নাই, তখন আমাদের আউটপুট কি থাকবে 0। এরপরে স্টেট দেখা যাচ্ছে যে যখন আমাদের এ ইনপুট 0 এবং বি ইনপুট 1, তখন দেখতে পাচ্ছি আমাদের আউটপুট 0। এ যে ইনপুট আছে সেখানে যখন আমরা একটা হাই ভোল্টেজ দেবো মানে অন দেবো এবং বি ইনপুট দেবো 0, তখন আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট 0। যখন শুধুমাত্র A1 B1 মানে এও হাই বিও হাই, একই সাথে দুইটা পিন যখন আমরা হাই হবে তখন আমরা আউটপুট কি দেখতে পাচ্ছি 1, মানে আউটপুট আমাদের হাই হয়ে যাবে, মানে আমাদের আউটপুট এলইডিটা জ্বলবে। তো আমরা প্রথমেই এই ট্রুথ টেবিলটা দেখব অ্যাকচুয়ালি এটা সত্য কি না, মানে অ্যাকচুয়ালি বাস্তব ক্ষেত্রে এরকম কাজ করে কিনা সেটা আমরা দেখব। তো চলুন আমরা প্রোগ্রাম করি এর জন্য। তো কী লিখতে হবে, আমাদের ইফ কন্ডিশন, আমরা একটা কন্ডিশন দেবো। ইফ কন্ডিশন কী লিখবো, এ অ্যান্ড বি, এই যে দুটি অ্যান্ড ব্যবহার করা মানে হলো অ্যান্ড অপারেটর।
এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হলো আমাদের এই ইফ কন্ডিশনের বডি। তো আমাদের কী লিখতে হবে, ডিজিটাল রাইট এলইডি হাই। যদি আমাদের কন্ডিশন সত্য হয়, মানে ইফ কন্ডিশন সত্য হয়, তাহলে আমাদের যে এলইডি আছে সেটি হাই হয়ে যাবে, মানে জ্বলে যাবে। তো এতটুকু প্রোগ্রাম আমরা আরডিনোতে আপলোড করে দেখি অ্যাকচুয়ালি কী কাজ করে থাকে। আমরা আপলোড করে দিলাম। তো আমি এখানে ট্রুথ টেবিলটি ওপেন করে নিই। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আউটপুট এখন লো আছে, মানে আমাদের রেড কালার এলইডি অফ অবস্থা আছে। তো এখানে ট্রুথ টেবিল অনুযায়ী আমরা সিগন্যাল দিব, দেখব যে ট্রুথ টেবিলের সাথে আমাদের প্রোগ্রাম ঠিকমতো কাজ করে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি A0 B0 আউটপুট 0। এখন কি করব, A0 রাখবো, B অন রাখবো। তো এটা হলো আমাদের B, তো B অন করে দিলাম। দেখতে পাচ্ছি কি আউটপুট 0। এখানে আমাদের ইন্ডিকেটর, রেড কালার ইন্ডিকেটর কিন্তু অফ অবস্থায় আছে। এরপর আমরা দেখব A1 B0। এই যে A অন করে দিলাম, B0 করে দিলাম, আউটপুট দেখতে পাচ্ছি আমাদের 0। এরপরে দেখব আমরা A অন B অন। তাহলে A অন B অন, আউটপুট দেখতে পাচ্ছি হাই, মানে অন হয়ে গেছে। তো আমাদের এখানে একটি প্রবলেম দেখা যাচ্ছে যে হাই হয়ে কিন্তু আর লো হচ্ছে না, মানে অফ হচ্ছে না, পরবর্তী স্টেপগুলোতে কাজ করতেছে না। এর কারণ হলো, আমরা একটু প্রোগ্রামে চলে যাই। তো আমরা প্রোগ্রামে দেখতে পাচ্ছি যে এখানে এলইডি হাই করা হয়েছে, বাট কোথাও আমরা প্রোগ্রামে এলইডি লো করিনি। তো এই জন্য অ্যাকচুয়ালি আমাদের এলইডি এখনও হাই অবস্থা আছে। তো আমরা এখানে আরেকটি লাইন লিখতে পারি, ইলস, ELSE, ইলস লিখে লিখতে পারি কি ডিজিটাল রাইট এলইডি লো। যদি এটা আমরা লিখে দিই তাহলে কি হবে, যখন আমাদের এই কন্ডিশন মিথ্যা হয়ে যাবে, মানে সত্য হবে না, তখন কি হবে, আমাদের এলইডিটি লো হয়ে যাবে। তো সিরিয়াল মনিটর আমাদের সুন্দরভাবে দেখার জন্য আমি এখানে একটু প্রোগ্রামে চেঞ্জ নিয়ে আসি। এখানে ইন্টিজার লিখবো সি, আমাদের আউটপুট সি, এখানে আমি কিউ দিলাম, ইকুয়াল ডিজিটাল রিড। আমরা এলইডি নামে যে পিনটি আছে সেই পিনটিকে আমরা রিড করব এবং এর ভিতরে যে 0 নাকি 1 সেটি আমরা প্রদর্শন করব। তাহলে কি হবে, আমাদের 0 0 ইকুয়াল কী হচ্ছে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে আমাদের প্রিন্ট করতে হবে সিরিয়াল ডট প্রিন্ট। এখানে আমাদের এলএন লেখাটা উঠিয়ে নিতে হবে এবং এখানে দিতে হবে ইকুয়াল, কারণ এখানে আমাদের দুটি ইনপুট দেখাবে এবং সমান সমান আউটপুট দেখাবে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের এলইডি অন আছে নাকি অফ আছে। এখানে আমি একটি সেমিকোলন দিয়ে দেব। এরপর লিখব সিরিয়াল ডট প্রিন্ট এলএন, এখানে দিয়ে দেবো কিউ, মানে আমাদের আউটপুট। এখন যদি আমি এই প্রোগ্রামটি আপলোড করে দিই তাহলে আমাদের পারফেক্টলি কাজ করবে। তো আপলোড করে দিলাম। এখানে অ্যাকচুয়ালি এই যে ইকুয়াল নামের কোনো ভেরিয়েবল নাই, সেজন্য ভুল দেখাচ্ছে। আমি যখন কোনো একটি টেক্সট আমরা সিরিয়াল মনিটরে প্রিন্ট করব, তখন অবশ্যই এখানে আমাদের সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিতে হবে। তো আমাদের ডাবল কোটেশন দিয়ে আমি এখানে এই যে ইকুয়ালটা আছে সেটি আমরা নিয়ে আসতেছি ডাবল কোটেশন দিয়ে, ডাবল কোটেশনের ভিতরে। তো বিষয়টা আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেলেন যে যখন আমরা কোনো একটা লেখা বা কোনো একটা টেক্সট প্রিন্ট করব সিরিয়াল মনিটরে, তখন অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে ইউজ করতে হবে। এখন আমি এটা ভেরিফাই করে দেখি অ্যাকচুয়ালি ভুল হয় কি না। তো দেখেন ডান কম্পাইলিং, আমাদের আর ভুল নাই প্রোগ্রামে। এবারে আমি প্রোগ্রামটি আপলোড করে দেবো আরডিনোতে। ডান আপলোডিং, আমাদের আপলোড হয়ে গেছে। এখন চলে যাবো আমার সিরিয়াল মনিটরে, দেখতে পাচ্ছি যে 0 0 ইকুয়াল 0। তো এটা পারফেক্টলি একটি প্রোগ্রাম হয়ে গেল যে আমাদের আউটপুটটা কীরকম আসবে সেটা আমরা দেখতে পারবো এখান থেকে। আমি আবার আমাদের অ্যান্ড গেটটি ওপেন করে নিই। আমরা দেখেন এখানে 0 0 ইকুয়াল 0, যেখানে 0 0 ইকুয়াল 0 দেখা যাচ্ছে। যখন আমি এই যে বি অন করে দিব, এ 0 রাখবো, তো বিতে তো আমরা বি ইনপুটটিকে অন করে দিই। তো এখানে অন করে দিলাম, তো দেখা যাচ্ছে বি অন এ 0, আউটপুট 0, ঠিক ট্রুথ টেবিলে একই রকম। এরপর আমরা এ অন করে দিব, বি 0 করে দেব, যে এ অন করে দিলাম, বি 0 করে দিলাম, আউটপুট 0। তো ট্রুথ টেবিলের সাথে আমাদের মিল আছে। এরপর আমরা এও অন করে দেব, বিও অন করে দেব,
তো আমরা দেখতে পাচ্ছি A1 B1 ইকুয়াল 1, মানে আউটপুট হাই হয়ে গেল। তো আমাদের ইন্ডিকেটর আমাদের জ্বলে গেল, মানে রেড কালার ইন্ডিকেটর অন হয়ে গেল এবং ট্রুথ টেবিলের সাথে মিল আছে। এখন যদি আমি ছেড়ে দেই তাহলে কী হবে, অফ হয়ে যাবে এলইডি, এই যে অফ হয়ে গেল। তাহলে আমাদের প্রোগ্রাম পারফেক্টলি আছে। আমরা এর আগে দেখেছিলাম কি এলইডি অফ হচ্ছিল না, এর কারণ কি সে শুধুমাত্র অন হয়েছে, কিন্তু আমরা প্রোগ্রামে কোথাও অফ করেছিলাম না, তাই অফ হয়নি। তো এখন আমাদের এখানে ইলস লিখে আমরা অফ করে দিয়েছি, তাই কি হলো, এলইডি অফ হয়ে গেছে। ওকে, এরপর আমরা দেখব অর গেট, যা আছে প্রোগ্রাম তাই থাকবে, শুধুমাত্র আমরা এখানে অর লিখে দেব। এখন যদি আমি প্রোগ্রামটি আপলোড করে দিই, আপলোড আমাদের হয়ে গেল। এরপরে আমরা অর গেট নিয়ে দেখব। তো অর গেটের যে অ্যাকচুয়ালি কাজটা হয়ে থাকে সেটা হলো যে অর গেট শুধুমাত্র তখনই আউটপুট 0 থাকবে যখন A এবং B 0 থাকবে। মানে আমাদের যে ইনপুট দ্বয় আছে, ইনপুট দ্বয়গুলো যদি 0 থাকে সবগুলো ইনপুট, তাহলে আউটপুট কোনো কিছু দেবে না। কিন্তু যতগুলো ইনপুট আছে তার যে কোনো একটি ইনপুট যদি হাই হয়ে যায় তাহলে আউটপুট কী হবে, হাই হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ট্রুথ টেবিল সেম একই রকম 0 0, আউটপুট 0, আদারওয়াইজ সবসময় অন আছে। তাহলে আমরা কী করব, এই যে ট্রুথ টেবিলটি আছে সেটি আমরা এই প্রোগ্রামের মাধ্যমে চেক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে 0 0 আউটপুট কী হবে, 0 0 0 আউটপুট 0। এরপর আমরা কি দেখব, বি অন A 0, তাহলে আমরা বি অন করে দিই, A 0 হলো কী হবে, আউটপুট অন হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি বি অন A 0 আউটপুট অন, আউটপুট অন হয়ে গেছে। এরপর দেখব A1 B 0 আউটপুট কী হবে, অন, যে A1 B 0 আউটপুট আমাদের 1। এরপর আমরা দেখব A1 B অন আউটপুট আমাদের অন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ট্রুথ টেবিলের সাথে বাস্তবে মিল আছে। তো এটি হলো আমাদের অর গেট। এরপর আমরা কি দেখব, নট গেট দেখব। যেহেতু নট গেটের জন্য আমাদের একটি মাত্র ইনপুট প্রয়োজন, দুইটি ইনপুট আমাদের প্রয়োজন নাই, তো আমরা এখানে একটি মাত্র ইনপুট নেব। আমি এখানে একটি ইনপুট স্কিপ করে দিই, এটা কমেন্ট করে দিই, যেহেতু আমাদের দুটি স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যায়, কমেন্ট করে দিলাম। এবং এখানে আমাদের কন্ডিশন কী দিতে হবে, যে যেহেতু শুধুমাত্র আমরা এ নিয়ে কাজ করতেছি, আমাদের এ যে পুশ বাটন সুইচটি আছে সেটি নিয়ে কাজ করতেছি, তাহলে কী লিখতে হবে, এ নট ইকুয়াল। আমি আপনাদের এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে অপারেটর হিসাবে নট ইকুয়াল কীভাবে কাজ করে থাকে। তো আজকে আমরা একটা বাস্তব প্রুফ দেখব। নট ইকুয়াল যদি অন হয় তাহলে কি হবে, যদি আমাদের এ যে ভ্যালুটা আসবে সেটা যদি 0 হয় তাহলে আমাদের একটি কাজ করবে, যদি অন হয় তাহলে আমাদের আরেকটি কাজ করবে। তো কি কাজ করে আমরা একটু দেখে আসি। তো এই প্রোগ্রামটি আমরা আরডিনোতে আপলোড করে দিলাম, আপলোডিং ডান। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট 0 আউটপুট হাই। তো আমরা জানি যে আমাদের যে নট গেট আছে সেখানে একটি মাত্র ইনপুট থাকে আর আউটপুট থাকে একটি। তো এটার ট্রুথ টেবিলটা কী হয়ে থাকে, যে যদি ইনপুট থাকে 0 আউটপুট হবে অন, যদি ইনপুট থাকে 1 আউটপুট হবে 0, মানে ইনভার্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইনপুট 0 আউটপুট অন হয়ে গেছে। এখন যদি আমি ইনপুট অন করে দিই তাহলে দেখতে পাচ্ছি কি আউটপুট 0 হয়ে গেল। এটা হলো আমাদের নট গেট। তো আশা করি আপনারা লজিক গেট সমূহের একটি বাস্তব রূপ দেখেছেন, যে ট্রুথ টেবিল অ্যাকচুয়ালি বাস্তব রূপে আসলে সত্য কিনা, সত্য সরণি যে কথা বলা হয় এটা আসলে বাস্তবে সত্যি কিনা। তো এটি প্রমাণ হয়ে গেল। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করতেছি। তো আগামী ভিডিওতে আমরা দেখব ইউজার ডিফাইন ফাংশন কীভাবে তৈরি করতে হয় এবং ফাংশন কীভাবে কল করতে হয় সেটা আমরা দেখব। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।